নমস্কার। তো এই ভিডিওতে আমরা রেলের যে গ্রুপ ডি পরীক্ষা আছে বা এনটিপিসির পরীক্ষার যে সমস্ত কোশ্চেনগুলো দেয়, তো তারই একটা মডেল সেট আমরা এখানে অঙ্কগুলো আলোচনা করব। তো এখানে দেখো তোমাদের 26 থেকে অঙ্কগুলো দেওয়া আছে। তো আমি এক এক করে করতে থাকছি, তোমরা দেখতে থাকো। দেখো, একটি সংখ্যার 40%-এর 25% 50 হলে সংখ্যাটি কত? দেখো, এই ধরনের অঙ্ক যখন দেবে না, তখন তোমরা চেষ্টা করবে মানে প্র্যাকটিস করে জিনিসটা মুখে মুখে করে নেওয়ার। বলেছে কোনো একটা সংখ্যার 40%-এর 25% মানে 50। তাহলে আগে দেখো 40%-এর 25% কত হচ্ছে। তো সংখ্যাটার 40% মানে দেখো 40, আমি ধরি সংখ্যাটা সাপোজ 100, তাহলে তার 40% কত হচ্ছে, তাহলে 40। তাহলে 40%-এর 25% কত হচ্ছে, 25% মানে হচ্ছে 1/4। তো তার মানে 40-এর 1/4 মানে হচ্ছে 10%। তারপরে দেখো মানে সেই সংখ্যাটার কিন্তু অ্যাকচুয়ালি 10% হচ্ছে, 10%-এর মান হচ্ছে 50। তাহলে সংখ্যাটি কত? এবার কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, সেই সংখ্যাটার 100% হয়, তাহলে 10% যদি 50 হয়, তাহলে 100% কত হচ্ছে, 50 × 10, তাহলে 500 হচ্ছে অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তো এটা আমি একটু করে দেখিয়ে দিই। দেখো, কোনো সংখ্যার বলেছে 40%-এর 25% হচ্ছে 50। ধরি সংখ্যাটি এক্স, এক্সের 40%-এর 25% = 50। জাস্ট এক্সের মান বার করতে হবে এখান থেকে। এটা সোজা আছে। 25-কে 2 দিয়ে কাটাকুটি হবে। ঠিক আছে, এটা আছে 2-কে 20 দিয়ে কাটাকুটি হবে, 20-কে 5 দিয়ে কাটাকুটি হবে। এক্স ইকুয়াল টু, এই যে তার মানে হচ্ছে এইটা, এই পারে কী আছে, তাহলে 1-এর 5 আর 1-এর 20, 1-এর 5 মানে তাহলে এখানে এক্স ইন্টু, তাহলে 1-এর 5 গুণ 1-এর 20, তাহলে এটা সমান কত হচ্ছে, এটা ইকুয়াল টু হচ্ছে 1 হচ্ছে। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু, দেখো 1-এর 100 হচ্ছে না, এই সরি 20 বলছে, এটা 100 ছিল এটা, তাহলে 5-100 500। তাহলে এপারে গেলে কি হচ্ছে, তাহলে 1 × 500, মানে এই যে 1-এর 500টা যেটা ছিল, 1-এর 500টা তো ওপারে উল্টে গিয়ে শুধু 500 যাবে, তাহলে সমান 500। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার বলছে একটি ট্রেন 360 কিলোমিটার পথ 5 ঘন্টায় অতিক্রম করে, তাহলে 60 কিলোমিটার ঘন্টা গতিতে কত সময় লাগবে? এটা খুব সোজা অঙ্ক। দেখো, এখানে এই যে 360 কিলোমিটার পথ 5 ঘন্টায় অতিক্রম করে, এখানে অঙ্কটা যেটা দিয়েছে দেখছি, এখানে 5 ঘন্টায় অতিক্রম করে, এটার এই 5 ঘন্টার কোনো ফাংশানই নেই অঙ্কর মধ্যে। তো 360 কিলোমিটার রাস্তা আছে, সেটা 5 ঘন্টায় যাচ্ছিল। এবার বলছে যদি ট্রেনটার গতিবেগ 60 কিলোমিটার করে হয়, তাহলে এই দুটো ডেটা দিয়েই হয়ে যাচ্ছে। কিন্তু দেখো, 360 কিলোমিটার রাস্তা আর 60 কিলোমিটার করে গেছে। আমরা এবার সময় আমরা কী জানি, সময় সমান তাহলে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই স্পিড। আমরা কী জানি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, এটাই তো। তাহলে দেখো এখানে ডিস্টেন্স কত হচ্ছে 360, আর স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কাটাকুটি করে দিলে 6 হচ্ছে, ইকুয়াল টু 6, তাহলে 6 আওয়ার, 6 ঘন্টা লাগছে, 6 ঘন্টা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 6 ঘন্টা। এবার বলছে একটা সংখ্যাকে 20% বৃদ্ধি করছে, মানে সংখ্যাটি 20% বৃদ্ধি পেয়ে 480 হয়েছে, মূল সংখ্যা কত? দেখো, সংখ্যাটা 20% বেড়ে গেছে, বেড়ে গেলে কত হচ্ছে, 480। মূল সংখ্যাটা কত? দেখো, এটাও মুখে মুখে হয়ে যায়। একটু খুব ভালো করে ভাবো, অপশানগুলো টেস্ট করলেই তোমরা পেরে যাবে। দেখো, এখানে যদি 400 সংখ্যাটাকে মূল সংখ্যা ধরে নাও, তাহলে এর 20%ই তো 80 হচ্ছে। কারণ 400-র 10% থেকে একটা শূন্যকে বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে, 40। অর্থাৎ 10% হচ্ছে 40, 20% হচ্ছে 80। তাহলে দেখো 80 বৃদ্ধি পেয়েছে, তাহলে বলেছে 20% বৃদ্ধি পেয়ে 480 হয়েছে। তাহলে মূল সংখ্যাটা কত হচ্ছে না, 400। ঠিক আছে, তারপর এটা বলেছে 3 বছরের জন্য 5000 টাকার 10% বার্ষিক সরল সুদ কত? এইটাও মুখোমুখি হয়ে যাবে। ভালো করে দেখো, 3 বছরের জন্য 10%, অর্থাৎ দেখো এক বছরে 10% দিলে 3 বছরের জন্য কত হচ্ছে, 3 × 10 = 30% হচ্ছে না? তাহলে 5000 টাকা 30%। এবার দেখো, দুটো শূন্য কেটে দাও, এবার 30কে দিয়ে 50কে গুণ করে দাও, 3 × 5 = 15, দুটো শূন্য, অর্থাৎ হচ্ছে 1500 টাকা। বুঝতে পারলাম? 3 বছরের জন্য বলছে 5000 টাকার 10%, অর্থাৎ হচ্ছে
টাকার 30%, তাহলে 5,000 টাকার 10% মানে কত হচ্ছে 500 টাকা, তাহলে 30% কত হচ্ছে 3 5 1500, তাহলে 1500 টাকা। আচ্ছা, এখানে একটা জেনারেল ইন্টেলিজেন্স দিয়েছে যে বলছে এই ধারাটার অনুপস্থিত সংখ্যা কত। তো কী বলেছে 8 12 16, দেখো এখানে 4 4 করে বৃদ্ধি পাচ্ছে, 8 4 12, 12 4 16, 16 4 20 হবে। এটা খুবই সোজা বাচ্চাদের অঙ্ক, মানে বাচ্চাদের জিআই একদম। একটি সংখ্যার লসাগু হচ্ছে 180, গসাগু 12। এবার বলছে একটা সংখ্যা 36 হলে অন্যটি কত। এই ধরনের অঙ্ক এখন পরীক্ষায় খুব দিচ্ছে, আর তোমরাও কি করবে, এটাকে মুখে মুখেই করবে। দেখো লসাগু বলে দিয়েছে 180, গসাগু বলে দিয়েছে 12, একটা সংখ্যা 36, অন্যটি কত। আমরা জানি সংখ্যা দুটির যখন দুটো সংখ্যার লসাগু আর গসাগু দিয়ে দেয়, তাহলে লসাগু আর গসাগু গুণ করলেই তো দুটো সংখ্যার গুণফল হয়। সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। তাহলে দেখো এবার লসাগুকে গসাগু দিয়ে গুণ করছো, অর্থাৎ 180 গুণ 12 হচ্ছে। আবার বলেছে একটা সংখ্যা 36, তাহলে অপর সংখ্যাটি কত। তাহলে একটা সংখ্যা যদি 36 হয়, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে কিছুই না, কাটাকুটি করে দিতে হবে। 136কে 12 দিয়ে 180কে 12 দিয়ে গুণ করে 36 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 180 গুণ 12/36, 12 3, আর এটা হচ্ছে 60, তাহলে সংখ্যাটা হচ্ছে 60, অপর সংখ্যাটা হচ্ছে কত না 60। ঠিক আছে, এবার বলেছে একটা সংখ্যা প্রথমে 25% বৃদ্ধি পাচ্ছে, পরে 20% হ্রাস পাচ্ছে, এর মোট পরিবর্তন কত হবে। দেখো এই ধরনের অঙ্ক প্রচুর দেয়, এই ধরনের অঙ্ক স্টেট গভর্নমেন্টের এখন প্রত্যেক পরীক্ষায় দিচ্ছে। তো বলছে প্রথমে সংখ্যাটা বা যে যাই বলে যে কোনো একটাকে কিছুকে 25% বাড়াচ্ছে, তারপরে 20% কমিয়ে দিচ্ছে, তাহলে পরিবর্তন কত হবে। আচ্ছা, এটা আমি তোমাদের দুটো প্রসেসে বলে দিচ্ছি। দেখো এটা একটা সূত্র ধরেও হয়, আর একটা তোমরা এখানে যখন এরকম ধরো কোনো পয়েন্ট বা ভগ্নাংশের কোনো মান দেবে না, এরকম একদম র ফিগার দেবে, মানে একদম তোমার অখণ্ড সংখ্যা দেবে, তখন তোমরা কী করবে, মুখোমুখি চেষ্টা করবে। দেখো এখানে বলে যে সংখ্যাটা 25% বাড়ছে, ধরে নাও সংখ্যাটা 100, তাহলে 25% বাড়ছে মানে তো 125 হচ্ছে। আবার 20% হ্রাস পাচ্ছে, এবার সেই 20%টা কার ওপর হ্রাস পাচ্ছে না, ওই 125-এর 20% হ্রাস পাচ্ছে, মানে 125-এর 10% কত হচ্ছে 12.5, 12.5 দুগুণে কত হচ্ছে 25, তার মানে 25 বেড়ে আবার কিন্তু 25 কমে যাচ্ছে, তার মানে সেই সংখ্যাটা কিন্তু নিট ওর সেই সংখ্যাটাই থেকে যাচ্ছে, মানে না বাড়ছে না কমছে। তাহলে এখানে হচ্ছে কি হচ্ছে না, ওর কোনো হ্রাস বৃদ্ধি হচ্ছে না, মানে 0%, মানে পরিবর্তন চেয়েছে 0% পরিবর্তন, মানে সেম সংখ্যাটাই আছে। দেখো এখানে বলছে 100, তাহলে 100 এর 25% বেড়েছে, 125%, আবার 20% হ্রাস পেয়েছে, মানে তার 80% হচ্ছে। তাহলে সবার আগে 100 100 কেটে দাও, 25কে 4 5, 4 20, তাহলে 5 20 100, এই 20কে 5 দিয়ে গুণ করলে 100 হচ্ছে। তবে সংখ্যাটা তো 100ই ছিল, আবার সেই 100ই হয়েছে, তার মধ্যে নিট ফল তো 0 হচ্ছে, মানে নিট চেঞ্জ হচ্ছে 0। এবার এর সূত্রটা যেটা হয়, এর সূত্র মনে রাখবে a মাইনাস বি মাইনাস AB/100, এটা হচ্ছে সূত্র। দেখো এ এখানে প্লাস কেন দিয়েছি না, এ বেড়েছে বি কমেছে, আর এখানে একটা এই সূত্রটার ক্ষেত্রে মাইনাস দিতেই হয়, তো সেটা হচ্ছে এখানে মানে এই যে হ্রাস বৃদ্ধি দেয়, তাহলে আর আর যেটা যত হ্রাস যত বৃদ্ধি হয়েছে সেই দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তো এখানটা হচ্ছে আচ্ছা, এখানটা কি হচ্ছে a মাইনাস বি মাইনাস AB/100। আচ্ছা দাঁড়াই, এই সূত্রটা একটু দেখতে হবে আমাকে একটুখানি। তাহলে a মাইনাস বি আচ্ছা ঠিক আছে, এই সূত্রটাকে আমি তোমাদের পরে দেখাচ্ছি, এটা এই মুহূর্তে একটু মনে পড়ছে না। আচ্ছা, বলছে 15 জন শ্রমিক 20 দিনে একটি কাজ শেষ করে। ঠিক আছে, 15 জন শ্রমিক 20 দিনে একটি কাজ শেষ করে, 10 জন কত দিনে করবে। এটা একদম সেই ঐকিক, বাচ্চাদের ঐকিক নিয়মের অঙ্ক।
যে 15 জন করছে 20 দিনে, 10 জন করবে কত দিনে। দেখো যে 15 জন যদি 20 দিনে কাজটা শেষ করে, তাহলে 10 জনকে শেষ করতে গেলে তো বেশি সময় লাগবে, এটা ব্যস্ত সম্পর্কে। তাহলে এখানে 15কে 20 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দুগুণে 20, 15 দুগুণে 30, 30 দিন লাগবে কিন্তু, ঠিক আছে। অ্যান্সারটা হবে 30। হ্যাঁ, এখানে একটা সূত্র হয়, মনে রাখবে, M1D1/W1 = M2D2/W2। এই সূত্রটা মনে রাখবে। মানে প্রথমে একটা মানে M1 মানে কত মানুষ বা কতজন, কত দিন আর কতটা অংশ কাজ, দ্বিতীয় ক্ষেত্রের যে লোক সংখ্যা, দ্বিতীয় ক্ষেত্রের হচ্ছে দিন সংখ্যা, দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ। এইটা হচ্ছে সূত্র, M1D1/W1 = M2D2/W2। এই সূত্রটা দিয়ে মেলালে তোমার এই ধরনের যত অঙ্ক আছে, হ্যাঁ, কার্যক্ষমতা যত অঙ্ক আছে, তোমাদের সব সলভ হয়ে যাবে। 720 মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করলে 2-এর ঘাত কত হবে। মানে এখানে বলেছে যে 720টাকে ভাঙো, তোমরা উৎপাদকে ভাঙলে 2-এর ঘাত কত হবে, মানে কতগুলো 2 আছে সেইটা জিজ্ঞাসা করেছে। যতগুলো 2 হবে সেই ততগুলো 2-এর মাথায় তত বসবে। তাহলে 720টাকে আমরা ভাঙি। দেখো 720কে 2 দিয়ে করলে হচ্ছে 360, 2 দিয়ে করলে 180, 2 দিয়ে করলে 90, 2 দিয়ে করলে 45। দেখো আমাদের বলেছে 2-এর ঘাত চেয়েছে, তাহলে আর 45কে ভেঙে লাভ নেই, কারণ 45 এমন একটা ডিজিট যেটা 3 আর 5 ছাড়া কিছু দিয়ে যায় না কিন্তু, ঠিক আছে। তো এখানে মানে ক্ষুদ্রতম বলছি, এছাড়াও 15 দিয়ে যায়, তো 3, 5, 15 এগুলো ছাড়া যায় না। তাহলে দেখো এখানে কটা 2 হচ্ছে, 1, 2, 3, 4, অর্থাৎ 2⁴। অ্যান্সার হবে হচ্ছে 2⁴, ঠিক আছে। তারপরে বলেছে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত আছে। আচ্ছা, এই ধরনের অঙ্কে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, এরম প্রপার তুমি কোনো সূত্র পাবে না। সূত্র পেলেও না, সেই সূত্রতে অনেক সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাটা একটু গুনে নেওয়াটাই ভালো হবে। যখন এই ধরনের অঙ্কগুলো দেবে, তোমরা কি করবে, যদি দেখো যে তোমাদের ক্যালকুলেশান ফাস্ট আছে, তাহলে মানে হাতে ক্যালকুলেশান করে বসিয়ে চলে যাবে। নাহলে আমি বলবো যে এই অঙ্কগুলোকে একটু মানে ধরো তোমাদের আগে জিকেগুলো, ইংলিশ অঙ্ক, সোজা অঙ্কগুলো করে নেওয়ার পর লাস্টে এই ধরনের অঙ্কগুলো করার জন্য সময়টা রেখে দেবে। কারণ এই অঙ্কগুলো লাস্টের অঙ্ক, প্রথম দিকে করতে গেলে যদি তোমাদের ক্যালকুলেশান ভালো না থাকে, তাড়াহুড়ো করতে গেলে প্রচুর ভুল হয়ে যায়। দেখো ডিজিটগুলো সেরকম দিয়েছে 23, 24, 25, 26। তুমি ধরো তাড়াতাড়ি চলে টেনশানে গুনতে যাবে, একবার দেখবে 23 হচ্ছে, একবার দেখবে 24 হচ্ছে, আবার কখনো 25 হচ্ছে, তখন তোমার কিন্তু পারপ্লেক্সিটি একটা এসে যাবে, সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সময় চলে যায়। তো যাই হোক, আমি গুনছি, দেখো আমার ক্যালকুলেশানটা মোটামুটি ঠিকই আছে। তো এখানে বলছে মৌলিক সংখ্যা, তা মৌলিক সংখ্যার মধ্যে মনে রাখবে 1কে কিন্তু কখনো ধরবে না তোমরা, 2 ধরবে। তাহলে 2, 4, 2, 5, 7, ঠিক আছে। তারপর হচ্ছে 2, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 50, 47, 47-এর পর তোমার হবে হচ্ছে 53, 53-র পর চলে যাও 59, 59, তারপরে চলে যাওয়া হচ্ছে তোমরা 60, 61, 62, 63, 64, 67, 67-র পর চলে যাওয়া হচ্ছে 71। আচ্ছা, মাঝখানে 61 হবে, ঠিক আছে, 61 আসছে, 61, তারপরে হচ্ছে আচ্ছা 71, 71-এর পর হচ্ছে তোমরা 73, 73-এর পর চলে যাও 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 84, 85, 87, 88, আচ্ছা 89 হচ্ছে, 89, 90, 91, 92, 93, 94, 96, 97। আচ্ছা, এইটা আমি একটু তোমাদের জন্য এটা রেখে দিলাম, এটা সম্ভবত এই 24 কি 25টা হবে, এটা আমার একটু ক্যালকুলেশানে ভুল হচ্ছে, এটা 25টা হবে বোধ হয়। মাঝখানে কিছু ছেড়ে গেছে, হ্যাঁ।
ঠিক আছে, এটা এটা আমি ক্যালকুলেশন করে আমি তোমাদের বলে দেবো। আচ্ছা, এখানে তো আবার দেখো বলেছে যে একটি সংখ্যার 75%-এর 60% 270 হলে সংখ্যাটি কত। ঠিক আছে, একটা সংখ্যার 75%-এর 60%, দেখো এটা ওই এক্স ধরে করলে সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা যদি তোমাদের ক্যালকুলেশন ফাস্ট থাকে তো খুব খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো কোনো সংখ্যার 75%-এর 60%, দেখো বলেছে যে একটা সংখ্যার 75%-এর 60% সমান সমান কত আছে না 270 ইকুয়াল টু 270। তাহলে সংখ্যাটা কত, এখানে এক্সের মানটা বার করলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে হচ্ছে 3/4, ঠিক আছে, 3/4, এটা হচ্ছে 3/5, কেমন, 3 তিরিকে 9, 3 0 30। তাহলে এক্স ইকুয়াল টু 3 4 12, 5 12 60, 0 600। দেখো 600 অ্যান্সারে আছে, আর 600 অ্যান্সারে আছে, এই 600 আনসার। ঠিক আছে, দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে আর লসাগু বলে দিয়েছে, একটা 36। এই অঙ্কটা এক্ষুনি করলাম না কোথায়, ঠিক আছে। দুটো সংখ্যার বলেছে গসাগু বলেছে যে 18 আর লসাগু হচ্ছে 180, একটা 36। তাহলে দেখো এখানে হচ্ছে 18 দুগুণে 36, 36কে হচ্ছে, আচ্ছা গসাগু বলেছে লসাগু বলেছে একটা সংখ্যা 36, তাহলে 18 গুণ 180/36 করতে হবে। 18 গুণ 180/36 2, এটা হচ্ছে 90। তাহলে অপর সংখ্যাটি কত হচ্ছে না 90 হবে অপর সংখ্যাটা, এটা 90 হবে, কারণ এইটাকে এইটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলে অ্যান্সার এসে যাবে। 12 জন 15 দিনে শেষ করে, তাহলে 20 জন কত দিনে শেষ করবে। ওই একদম সোজা অঙ্ক, মানে তোমার তাহলে 12 জন মিলে কাজ করছে 15, তাহলে এটা হচ্ছে এই ব্যস্ত সম্পর্কে আসবে M1D1/W1 = M2D2/W2। এই ধরনের এই সূত্র দিলে তো অঙ্কটা এসেই যাবে, কিন্তু এই ছোটোখাটো অঙ্কের জন্য মানে মশা মারতে কামান রেখে লাভ নেই। তো এখানে ব্যস্ত সম্পর্ক হবে। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কী হয় দেখো, যেখানে 12 জন যদি 15 দিনে শেষ করে, তাহলে এখন তো 20 জন হয়ে গেছে, মানে লোক তো বেড়ে যাচ্ছে, তার মানে তারা তো তাড়াতাড়ি কাজটা করে নেবে, মানে কম দিনে শেষ হয়ে যাবে। তাহলে লোক বাড়ার সাথে সাথে দিন কমে যাচ্ছে, ব্যস্ত সম্পর্ক। এক্ষেত্রে কী হয়, এই দুটো গুণ হয়ে এটা ভাগ হয়ে যায়। 12 গুণ 15/20, দেখো 12 গুণ 15 মানে হচ্ছে 180/20, 180/20 মানে কত হচ্ছে 9, 9 দুগুণ 18, ঠিক আছে, এটা 9 অ্যান্সার হবে। আচ্ছা, 1 থেকে 200-র মধ্যে মোট জোড় সংখ্যা কত। দেখো 1 থেকে 200-র মধ্যে জোড় সংখ্যা চেয়েছে, তো এটা খুব ভালো করে বুঝবে। 1 থেকে জোড়, দেখো একটা জোড় হলে পরেরটা বিজোড় হয়, মানে একটা বিজোড় জোড় বিজোড়, তাহলে অ্যান্সারটা হচ্ছে 100 হবে অ্যান্সার। ঠিক আছে, 100 খানা হবে। 1 থেকে 200-র মধ্যে জোড় সংখ্যা কতগুলো, 100 খানা। তারপর এটা বলেছে 3 বছরে চক্রবৃদ্ধি সুদে এত টাকার পরিমাণ 13,310 টাকা হলে সুদের হার কত। আচ্ছা, এই অঙ্কটা খুব সোজা অঙ্ক, মানে একটু যারা চক্রবৃদ্ধি সুদ নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করো তাদের কাছে এই অঙ্কটা একদম জলভাত অঙ্ক আছে। তো 3 বছরের চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার পরিমাণ হচ্ছে কত না 1331, তাহলে সুদের হার কত। P × 1 + R/100⁻t হচ্ছে এর ফর্মুলা। তাহলে 10,000 টাকার 3 বছরে বলেছে আমাদের কাছে, তাহলে কী হবে না P × 1 + R/100⁻t = হচ্ছে মোট টাকাটা, সেটা হচ্ছে কত না 13, কত বলেছে 13310। ঠিক আছে, এটা কিন্তু এটা মনে রাখবে, এটা একটা হচ্ছে কিউব হয়, এটা 11-র কিউব। এটা 11-র কিউব না, তাও কত বলেছে এটা 13310। ঠিক আছে, দেখা যাক কী হচ্ছে। তাহলে এবার দেখো 10,000 বলেছে 1 প্লাস, মানে এটা হচ্ছে কত, পিটা কত 10,000 টাকা, 10,000 × 1 + R/100
তাহলে 100⁻³ ইকুয়াল টু 13310। দেখো এই যে 10,000 টাকাটা এটা কি হচ্ছে নিচে চলে যাবে, হ্যাঁ এটা কিউবের দিয়ে আসবে, তাহলে 1+r/100⁻³ ইকুয়াল টু 13310 এত একটা শূন্য কেটে যাবে, হ্যাঁ 10,000 আছে তো 10,000 মধ্যে একটা শূন্য কেটে যাবে, তার মানে 1331/1000। এটা মনে রাখবে 11/10 কিউব হচ্ছে। এবার আমরা দেখো সূচকের ক্ষেত্রে কি জানি না, এপার ওপারে যদি পাওয়ার মিলে যায় পাওয়ারগুলোকে আউট করে দিতে পারি, মানে 3 আউট হয়ে গেল, ঠিক আছে। তাহলে 1+r/100 ইকুয়াল টু 11/10, তাহলে কত হচ্ছে, তাহলে 100 100 100 ইকুয়াল টু 11/10 কেমন। তাহলে এখানে 10কে 100 দিয়ে কাটবে 10, 100+r ইকুয়াল টু 110, তাহলে r ইকুয়াল টু কত, 110 থেকে 100 গেলে তাহলে 10%, অ্যান্সার হচ্ছে 10%, ঠিক আছে। তোমাদের চক্রবৃদ্ধির সুদ নিয়ে আমি যখন আলোচনা করব অনেক শর্টকাট সূত্র বলে দেবো, তোমরা করবে দেখবে অনেক তাড়াতাড়ি অঙ্কগুলো এসে যায়, মানে চক্রবৃদ্ধি সুদের একটু সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের রিলেশান যেগুলো আছে বা কী করে তাড়াতাড়ি বার করতে হয়, তো আমি সেগুলো তোমাদের বলে দেবো এক এক করে। আচ্ছা, এটা বলেছে যে 1/5 প্লাস 1/10 প্লাস 1/20 এর মান কত। এটা তো দেখো মুখে মুখেই হয়ে যাচ্ছে, তাই এদের লসাগু কত হচ্ছে 20, লসাগু 20 হচ্ছে। এবার দেখো 4 2 1, 4 2 6 1 7, 7 20, ঠিক আছে। ভগ্নাংশে যোগ করে দেখো তাই হচ্ছে, কেন 5 4 20, 4 10 2 20, 4 2 6, 20 1 20, 1 6 1 7, 7 20। একটি সংখ্যা 20% কমে 640 হয়েছে, মূল সংখ্যা কত। দেখো একটি সংখ্যা 20% কমে 640 হয়েছে মানে কি সেই সংখ্যাটার এখন 80%, তাহলে দেখো 80% হচ্ছে 640, তাহলে সেই সংখ্যাটা কত। এবার দেখো এই অঙ্কগুলো তোমরা যেটা করবে যে অপশান টেস্ট করবে, অপশান টেস্টে যখন দেবে আসছে না তখন খাতা কলম মানে খাতা পেন ছুতে যাবে তখন। ধরে নিই সংখ্যাটি 800, কারণ সব থেকে তোমার হচ্ছে রাউন্ড ফিগার 800ই আসছে এখানে। 800 20% কত হচ্ছে, 80 দুগুণে 160 হচ্ছে না। দেখো 10% মানে একটা শূন্য বাদ দিতে 80, তাহলে 20% কত হচ্ছে, 80 দুগুণে 160, তাহলে 160 বাদ দিলে দেখো 640 হচ্ছে, তাহলে সংখ্যাটা হচ্ছে 800। 84 এর ভাজকের সংখ্যা কত। এটা কিছু না, 84কে তুমি ওই করে দাও তোমরা, তোমার উৎপাদক বিশ্লেষণ করে দাও। তাহলে 84 দেখো 84 হচ্ছে আমরা যদি করি তাহলে 84 হচ্ছে 2 দিয়ে করলে 42 21 37, তাহলে কত হচ্ছে, তাহলে 2, ঠিক আছে। এখানে দেখো তাহলে তোমাদের কত হচ্ছে, তাহলে 2 একটা হচ্ছে 2 দুগুণে 4, ঠিক আছে 2 4, আর হচ্ছে এটা একটু তোমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে। তাহলে 2 একটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে 3 দুগুণে 6, ঠিক আছে 2 4 6, আবার দেখো 7 দুগুণে 14, আবার দেখো 3 7 21, আবার দেখো 2 দুগুণে 4 7 28, ঠিক আছে। আবার দেখো এখানে তো 2 3 দুগুণে 6, 6 একটা পেয়ে গেছি আমরা, 2 4 2 দুগুণে 4 3 12, তো এরমভাবে দেখো তোমরা পরপর করে নেবে, করে এখানে
মানে গুনে নেবে তোমরা, গুনলে তাহলে এর মধ্যে একটা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি তাও একটু করে দিচ্ছি। 12 আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখানটা হচ্ছে তাহলে কটা, 1 2 3 4 5 6 7, 7টা হচ্ছে। আর এখানটা হচ্ছে তারপর হচ্ছে দেখো 84 হাফ হচ্ছে কত, 42, 42। তাহলে 42 এর নিচ থেকে এবার যাই আমরা, 42 এর নিচে হচ্ছে আমাদের তারপর হচ্ছে 21 পাচ্ছি। ঠিক আছে, 21 যদি আমরা পাই, 1 2, আচ্ছা তারপরে একটাও ধরবো আমরা, আবার 84টাকেও ধরবো, কিন্তু আমরা 84কে 84 দিয়ে ভাঙা যায়। 3 4 5 6 7 8 9 10, এতে তো এই 10টাই আসছে এখানে। আচ্ছা আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন, তাও যদি 10টা না হয় আরও বেশি হয়, তোমরা একটু নিজেরা করে দেখে নিও। যদি আরও বেশি আসে তাহলে একটু কমেন্টে জানিয়ে দেবে। দেখো তারপরে বলছে 1 + 3 + 5 এরম দিয়ে এরম হচ্ছে 2 2 করে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এর একটা সূত্র আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই অঙ্কটা মোটামুটি 26 মিনিট একটা ভিডিও হয়ে গেছে। আমি এর পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলোকে নিয়ে আসছি। ঠিক আছে, এটা কিছুই না, এটা ওই তোমার হচ্ছে সমান্তর আর গুণোত্তর প্রগতির যে অঙ্কগুলো আছে এপিজিপি, ওই এপিজিপিদের 2 করে আসলে এর হচ্ছে মোট কতগুলো হচ্ছে তোমার ডিজিট আছে, সেই ডিজিট ধরতে হবে। দেখো এখানে তোমার হচ্ছে 1 3 5 এরমভাবে 99 অবধি আছে। তার মানে দেখো 2 2 করে গ্যাপ আছে, তো তার মানে তোমার হচ্ছে 2 2 করে গ্যাপটা নিয়ে ওই এন হচ্ছে কতগুলো টোটাল ডিজিট আছে, তারপর একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা পুট করে দিলে অঙ্কটা বেরিয়ে যাবে। ঠিক আছে।